সুরাটের বিয়েবাড়ির অনুষ্ঠান কেমন ধরনের হয় সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? রান্না করার আগে সবসময় আমি কিচেনটাকে পরিষ্কার করে তারপরে রান্না করি। এখনো পর্যন্ত গ্যাস পাওয়াই যাচ্ছে না, হিটারে রান্না করতে হয় একে একে, তাই অনেক লেট হয়। তার জন্য সকাল 9টা থেকে আমি রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিই। এই যে প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম, তারপরে বাকি কাজগুলো সেরে ফেলবো। অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল, সেগুলো এখন আমি ধুচ্ছি। তারপরে সবজি কাটাকাটি বাকি আছে। ভাত রান্না করার পরে আমি কাঁঠাল ভাজি বসিয়ে দিয়েছিলাম। কাঁঠাল ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, আর 10 মিনিট মতো ভাজি করলেই রেডি। আমি কাঁঠালের সঙ্গে কিন্তু আলু দিয়েছিলাম, একেবারে ছোট কচি কাঁঠাল, তার জন্যই আলু দিয়েছিলাম, যে যাতে কাঁঠাল ভাজিটা নরম হয় তার জন্য। এই কাঁঠালের সবজি খেতে আমাকে অনেক ভালো লাগে, আমার পছন্দের একটা সবজি। এই কাঁঠাল আর আলু ভাজির মধ্যে আমি এক ফোঁটাও পানি ইউজ করিনি, বাস তেল দিয়ে ভেজে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরো দুটো সবজি রান্না করেছিলাম, সেগুলো আপনাদের দেখানো হয়নি। রান্না শেষে আমি একটুখানি বাইরে বের হলাম, আর এদিকে দেখি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে। যতদিন থেকে আমি সুরাটে আছি ততদিন থেকেই দেখছি বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলো ঠিক একই রকমের। এই যে দেখছেন একটা থালা, আর একটা থালার মধ্যে কিন্তু সাড়ে 4-5 জন খাচ্ছে। এরা হচ্ছে ইউপি বিহারের, তার জন্য খরচা অনেক কম। সাদা চিকেন পোলাও, আর জানি না এগুলো কি ডাল না কি, আমি ঠিক বুঝতে পারছি না। উপর থেকে ভিডিওটা করছিলাম, তার জন্য অতটা বুঝতে পারা যাচ্ছে না। একটা থালার মধ্যে 4-5 জন বসে খাচ্ছে, আর এদিকে থালাগুলো ধুতেই আছে। ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সটে।